আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। দেশে ফিরতে চান শেখ হাসিনা, শর্ত জুড়ে দিলেন বৈধ সরকার ও শান্তি। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি তার প্রত্যাবর্তনের জন্য একটি সুনির্দিষ্ট শর্ত দিয়েছেন। তিনি রয়টার্সকে দেওয়া এক ইমেইলে সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কেবল একটি বৈধ সরকারের অধীনে এবং যেখানে প্রকৃত শান্তি ও আইন শৃঙ্খলা বজায় থাকবে সেখানেই দেশে ফিরতে চান। রয়টার্সের কাছে পাঠানো সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমি দেশে ফিরতে চাই, তবে ফেরার শর্ত হলো দেশটিতে বৈধ সরকার এবং শান্তি ও আইন শৃঙ্খলা বজায় থাকা। আপাতত তিনি ভারতে থাকার পরিকল্পনার কথাও এই একই সাক্ষাৎকারে জানিয়েছেন। ক্ষমতাচ্যুত এই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বর্তমান মামলা চলমান রয়েছে। অভিযোগগুলো জুলাইয়ের গণ অভ্যুত্থান, পরবর্তী দমন পীড়ন এবং জুলাই গণহত্যা শিরোনামে ওঠা ঘটনার প্রেক্ষিতে আনা হয়েছে। আন্তর্জাতিক একটি ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার নিষিদ্ধ করেছে। অন্যদিকে লন্ডনের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে দেওয়া এক আলাদা সাক্ষাৎকারে শেখ হাসিনা গত বছরের গণ অভ্যুত্থানের সময় নিহতদের বিষয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। উল্লেখ্য, 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে একাধিকবার চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান মামলার প্রেক্ষিতে আদালত তাকে হাজির করতে ইতিমধ্যেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দলও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিচারের মুখোমুখি করার জোর দাবি জানিয়ে আসছে। মাহাদি হাসান, এমটি টাইমস। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে।